আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম ছাড়া ডিমে পুডিং বা ডিম মিষ্টি রেসিপি। দেখতে একদম সিদ্ধ ডিমের মতো। এটা বানিয়ে কাউকে পরিবেশন করলে কেউ বুঝতেই পারবে না যে এটা সিদ্ধ ডিম নয়, কিন্তু খেতে ভীষণই মজার। বানিয়ে নেওয়া খুবই সহজ। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই গ্যাসের চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। দিয়ে দেব 1 কাপ লিকুইড দুধ। এখানে 1 টিস্পুন ভিনেগার, অল্প একটু জল মিশিয়ে নিয়েছি। দুধ ফুটতে শুরু করলে দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব। দুধটাকে আমি ছানা কাটিয়ে নেব। দুধ কেটে ছানায় পরিণত হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। দিয়ে একটা স্ট্রেনারের মধ্যে উঠিয়ে নেব। ভালোভাবে জল ঝরিয়ে নেব। এখানে আমি 4টে ডিমের খোসা নিয়ে নিয়েছি। ডিমগুলো ভেঙে একটা পাত্রে নিয়ে নিয়েছি এবং সমস্ত ডিমগুলো খুব ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি, নিয়ে রেডি করে রেখেছি। ছানা একটা স্ট্যান্ডের মধ্যে ঢেলে নিয়ে নর্মাল জল দিয়ে একবার ভালোভাবে ধুয়ে নিয়েছি, যাতে ভিনেগারের গন্ধটা না থাকে। এবার ছানার মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন গুঁড়ো চিনি, 1 টিস্পুন মিল্ক পাউডার আর 1 পিঞ্চ মতো ইয়েলো ফুড কালার আর অল্প একটু ঘি। এবার সমস্ত কিছু দিয়ে ছানাটাকে ভালোভাবে মেখে নেব। ছানা খুব ভালোভাবে মেখে নেবার পর এই পর্যায়ে দিয়ে দেব 4 থেকে 5 পিঞ্চ মতো আগার আগার পাউডার। এই আগার আগার পাউডার অনলাইনে খুব সহজেই পেয়ে যাবে। এই পর্যায়ে মেখে নেওয়া ছানা থেকে ডিমের হলুদ অংশটা বানিয়ে নেব। 4টে কুসুম বানিয়ে নেব। 4টে ডিমের হলুদ অংশ বানিয়ে রেডি করে রাখলাম। গ্যাসের চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে দিয়ে দেব 1 কাপ লিকুইড দুধ। দুধের মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ চিনি আর হাফ চা চামচ আগার আগার পাউডার, 2টো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে অনবরত নাড়তে থাকবো আর ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধ খুব ভালোভাবে ফুটে এসছে। এই পর্যায়ে এলাচ দুটোকে আমি উঠিয়ে নেব। আরও 1 মিনিট ফুটিয়ে নেব। আরও 1 মিনিট ফুটিয়ে নেবার পর দুধ অল্প একটু ঘন হয়ে এলেই গ্যাসের ফ্লেম অফ করে দেব। দিয়ে নামিয়ে নেব। দুধের পাতিল নামিয়ে নিয়েছি। এবার গরম থাকা অবস্থাতেই ডিমের মধ্যে 1 টেবিল চামচ মতো লিকুইড দিয়ে দেব। দিয়ে একটা কুসুম যেটা বানিয়েছিলাম ডিমের হলুদ অংশ সেটা দিয়ে দেব। দিয়ে দিলাম। আবারও ডিমের সাদা অংশটা দিয়ে দেব। বাকিগুলো সব একই রকমভাবে বানিয়ে নেব। এখানে 4টে ডিমই একই রকমভাবে রেডি করে নিয়েছি। খুব তাড়াতাড়ি করতে হবে, গরম অবস্থায়, কারণ ঠান্ডা হয়ে গেলে সেট হয়ে যাবে। এক্সট্রা যেটা বেশি ছিল সেটা একটা বাটির মধ্যে আমি দিয়ে নিয়েছি। এভাবেই আমি রুম টেম্পারেচারে 10 মিনিট রাখবো। ফিরে এসেছি 10 মিনিট পর। এবার ফ্রিজের নর্মাল পোর্শনে আমি 2 ঘন্টার জন্য রাখবো। 2 ঘন্টা ফ্রিজে রাখার পর ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। মিষ্টি ডিমগুলো এবং বাটির মধ্যে যেটা দিয়েছিলাম সেটাও খুব সুন্দরভাবে জমে গেছে। এবার একটা মিষ্টি ডিম খোসা ছাড়িয়ে নেব। মনে হচ্ছে যেন সিদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। বিয়েবাড়িতে গায়ে হলুদের ডালা সাজিয়ে নেওয়ার জন্য হোক বা বাচ্চাদের জন্মদিনে, এই রকমভাবে মিষ্টি ডিম বানিয়ে নেওয়া যেতেই পারে। মিষ্টি ডিম কেটে দেখিয়ে দিচ্ছি যে হুবাহু সিদ্ধ ডিমের মতো দেখতে লাগছে। আশা করি একটু হলেও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন। নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।